হাই ফ্রেন্ডস, দেখো এই সাজতে সাজতে একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখো গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার মেয়েও সেখানে রেডি হয়ে গেছে, পুরোপুরি এখনো রেডি হয়নি, এই যে রেডি হচ্ছে। তো পুরোপুরি রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। মেয়ের সাজ কমপ্লিট। একটু পেছন ফের, পেছনটা দেখিয়ে দিই, একটু দেখি, একটু সামনেটা ফের, একটু ফটো তুলি, একটু ওই দিকটা ফের, পেছনটা ফটো তুলি, পেছনটা ফটো তুলি, একটু এইদিকে সাইড হয়ে টাকা, আর একটুখানি মুখটা ওইদিকে ফের। হ্যাঁ ব্যাস, এইরকম ঠিক আছে। আমরা ম্যাচিং করেছি, একটু মুখটা দেখাও, দেখতেও পাওয়া যাচ্ছে না ভালো। দেখো আমাদের অনেকটা ম্যাচিং হয়ে গেছে ড্রেসের পরে। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি, আর বিয়ে বাড়ি চলেছে। আমার হাজব্যান্ড বরের সাথে গেছে, আর আমার মেয়ে ওদের সাথেই গেছে। আর আমি এই যে রেডি হয়ে গেলাম, আমি আমার শাশুড়ি মায়ের সাথে যাচ্ছি। আমার শ্বশুরমশাই আগে চলে গেছেন আশীর্বাদ করার জন্য। তো তোমরা দেখে থাকো, ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করবো যতটুকু পারবো। ওকে। তো ফ্রেন্ডস দেখো বিয়ে বাড়ি বেরিয়ে পড়েছি, আর আমার শাশুড়ি মা আর একজন কাকি শাশুড়ি মা, তো সকলে মিলে একসাথে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির জন্য। আর যে বিয়ে বাড়িটা যাচ্ছে আমার বাবার বাড়ি একদম সামনে দিয়ে যেতে হচ্ছিলো, সামনের রাস্তাটা দিয়ে। আর দেখো সামনেই বাড়িটাকে বেশ ভালো সাজিয়েছিল, তো গেটটাকেও খুব ভালো সাজিয়েছিল, আলো দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। আর সামনে দেখো ঘনু আর আম্পা যাচ্ছে, ওরা দুজনে সামনে যাচ্ছে, আর ওর মাও আমাদের সাথে গিয়েছিল। আমার শ্বশুরমশাই ছিলেন, আমার মেয়ে, আমরা এই কজনেই গিয়েছিলাম, আমার হাজব্যান্ড ওরাও গিয়েছিল পরে। আর দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, তো চারটি ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি। আর এখানে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে গেটটা বেশ সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখতে। আর দেখো ভিতরটাও খুব ভালো লাগছে। আর এই যে বসার সিংহাসন, বসার জায়গাটা, এই জায়গার ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর করেছে। আর এটা হলো বিয়ের জায়গা, মানে এই জায়গাটাতে আর কি বিয়েটা হবে। আর এখানে এটা হচ্ছে বরের জামাইবাবু। আর এখানে দেখো বিয়ের জন্য কনে এসে গেছে রেডি হয়ে সেজে গুজে, তো খুব সুন্দর লাগছে ওকে দেখতে। একটা লাল রঙের বেনারসি পরেছিল, আর লাল রঙের ওড়নিটাও নিয়েছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল যেহেতু, তো সকলেরই কষ্ট হচ্ছিল একটা গরমের মধ্যে। আর যে আশীর্বাদীটা করছে ওটা ওর কাকাই ওর বিয়ে দিয়েছে আর কি। আর আমরা একটু সাইডে কুলার লাগানো ছিল, কুলারের সামনেটা একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম কিছুক্ষণ। তো বিয়ের অনুষ্ঠান তো অনেকক্ষণ ধরেই চললো, আর তবে বিয়ের সম্পূর্ণটা আমরা দেখে আসতে পারিনি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে পড়েছিলাম। আর এটা হলো নির্বর, আর এই যে আমার বর ঘেমে ঘর মাখতে হয়ে একেবারে চান করে গেছে। আর আমার মেয়ে একেবারে কুলারের সামনে বসেছে, তো উঠছে না, যেখানে দেখতে পাচ্ছে কুলার আছে সেখানেই বসে পড়ছে আর কি, আর সেখান থেকে উঠছে না। তো বিয়ের জায়গাটা খুব ভালো লাগছিল দেখতে, এখানে আম্পা বসে আছে, আর আমিও দেখো কীরকম সেরেছি। তো আজকে সোনার গহনা দিয়ে সেরেছিলাম আর কি। আর এই যে সোনার সীতাহার, সোনার কানের সব পরেছিলাম, যেহেতু কাছাকাছির মধ্যে বিয়ে, বেশি দূরে বিয়ে বাড়ি হলে সোনার জিনিস পরে যায় না। আর ঘনু দেখো আবার কেমন পোজে দাঁড়িয়ে। আর এইখানে আশীর্বাদী চলছে, আশীর্বাদী করছে ওর কাকা। তো কনের নাম হলো প্রিয়াঙ্কা, আর বরের নাম হলো সৌমেন। আর এখানে দেখো প্রায় আশীর্বাদী কাজ সম্পূর্ণই হয়ে এসেছে। তো এরপর আর বেশিক্ষণ উপরে আমরা দাঁড়াইনি, কিছুক্ষণ পরেই যদিও চলে এসেছিলাম। আর একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হলে তো ভালোই মজা হয়, তবে এই গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিল, তবে ভালো আনন্দ হচ্ছিল, যেহেতু একটা বিয়েবাড়ি পাওয়া গেল। আর বিয়েবাড়ি মানে কি 3 দিন টানা নিমন্ত্রণ ছিল। আর এই যে এখন আশীর্বাদী করছে, এটা হচ্ছে বরের বাবা আর কি, বরের বাবা এখানে আশীর্বাদী করছে। তো নোয়া দিয়ে সম্ভবত আশীর্বাদই করেছে, তো দেখিনি ওটা কী দিয়ে আশীর্বাদ করেছে, পরে ওটা শুনেছিলাম যে নোয়া দিয়ে নাকি আশীর্বাদ করা হয়েছে। আর এইখানে ওই যে পিছন দিকে কালো রঙের শাড়ি পরে যাচ্ছে, ওটা সৌমেনের শালি আর কি। তো আমরা একটু কিছুক্ষণ উপরে থাকার পর মেয়েকে নিয়ে নিচে নেমে এলাম। তো এসে কিছু স্টল হয়েছিল, পকোড়া, ফুচকা, তারপর কফি, আইসক্রিম, সব বিভিন্ন রকম আমরা খাচ্ছিলাম টুকটাক করে। আর এই গরমের মধ্যে সকলে কিন্তু খুব ভারী ভারী শাড়ি পরেছিল, আমি ভাবছিলাম হয়তো কেউ হালকা হালকা সব শাড়ি পরবে, কিন্তু বিয়েবাড়ির মধ্যে এত গরম থাকা সত্ত্বেও সকলে ভারী শাড়ি পরেছিল। বিশেষ করে সকলে এখন কাতান বেনারসিগুলোই বেশি পছন্দ করছে দেখছি। আর দেখো কোণে একটু সামান্য নিচে নেমেছে ফটোশ্যুট করার জন্য, আর বন্ধুদের সঙ্গে আলাপচারিতা করছে। আমরাও দাঁড়িয়ে কোণের সাথে কয়েকটা ফটো তুললাম, আমি, আমার একটা যা,
আমার সাথে তুললাম। তারপর ননদগুলো মানে আম্পা, ঘনু সব একসাথে তুললাম। আর যদিও ঘনুর নাম অঙ্কিতা। আবার আর এইখানে এটা আমার যা হয়। আর তারপর খেতে বসে পড়েছি। এই যে আমার মেয়ে আবার কোথা থেকে একটা করে ফুল জোগাড় করছে আর হাতে করে নিয়ে ঘুরছে। গোয়ের মধ্যে ওকেও একটা হাত কাটা টাইপের জামা পরে দিয়েছিলাম। আমার শাশুড়ি আর ওদিকে কাকি শাশুড়ি ওই দিকটায় বসেছিল। আর এদিকে দেখো মেনুর মধ্যে অনেক কিছু ছিল। এই যে বাটার নান এটা, আর চানা মশলা। আর তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পর বইয়ের সিংহাসনে বসে কয়েকটা ফটোশ্যুট করলাম। বেশ ভালোই লাগছিল, কারণ কেউ সেরকম ছিল না। সামনেটা একটা কুলার চলছিল আর ভালোই হাওয়া দিচ্ছিল। আর আমার মেয়ের দেখো ওই একটাই পোজ, দুটো আঙুল দিয়ে কি ওটা দেখাই জানি না। তো ওইটা ওইভাবে বসে ওরকমভাবেই ছবি তোলে। আর দেখো শেষে আবার বাড়িতেও ঢুকেছিলাম, আমার বাপের বাড়িতে আসার সময়। তো ফ্রেন্ডস দেখো বিয়েবাড়ি থেকে চলে এলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বিয়েবাড়ি ভালোই হলো। আর আসার সময় সবার বাড়িও ঢুকেছিলাম, যেহেতু কাছাকাছির মধ্যে। তো তোমাদের সবাই গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সকলে ভালো থাকবে, টাটা। তো এখানে বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিয়েতে বসে গেছে, আর বিয়ের কিছু মুহূর্তের ক্লিপ আমার কাছে ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। এবারে 이 전에 갈 거야.